কমার্সের শিক্ষার্থী, তোমার শেষ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা, এ নিউতেও তোমার চান্স হয়নি সর্বশেষ ভর্তি পরীক্ষায়। আরও একটা চান্স আছে, সেটা হচ্ছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি, বাংলাদেশের 57তম পাবলিক বিশ্ববিদ্যালয়। নিজেকে পাবলিকান হিসেবে যদি নিজের কাঙ্ক্ষিত ক্যাম্পাসে যদি অংশগ্রহণ করাতে চাও, তাহলে এটাই তোমার শেষ সুযোগ। টোটাল 7টি কলেজ মিলিয়ে আমাদের এখানে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অনুমোদিত হয়েছে। সর্বশেষ তারা তাদের লোগো প্রকাশ করেছে এবং আমরা ধারণা করছি এই মাসের শেষের দিকে আমরা ইনশাল্লাহ সার্কুলার পেয়ে যাব। তার মানে সর্বশেষ তথ্য অনুযায়ী তোমার পরীক্ষা 2 থেকে 3 মাসের মধ্যে হতে চলেছে। ধরো তুমি অগাস্টে তুমি ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা। এখন তুমি যদি কমার্সের শিক্ষার্থী হয়ে থাকো, কোন কোন বিষয়গুলা তোমার এখন থেকেই একটু জেনে রাখা দরকার। ফার্স্ট অফ অল হচ্ছে গিয়ে আমাদের কমার্সের বেসিক যে সাবজেক্টগুলো আছে সেগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। আমাদের অ্যাকাউন্টিং আছে, আমাদের বাংলা আছে, আমাদের ইংলিশ আছে, আমাদের ফিনান্স অথবা মার্কেটিং আছে এবং আমাদের ম্যানেজমেন্ট আছে। এখন এই কটা সাবজেক্ট থেকে কত মার্কসের আমাদের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে? মনে রাখবা, আমাদের অ্যাকাউন্টিংয়ে 20 মার্কসের আমাদের এমসিকিউ, বাংলায় আমাদের 20 মার্কসের এমসিকিউ, ইংরেজিতে আমাদের 20 মার্কসের এমসিকিউ, ফিনান্স অথবা মার্কেটিং থেকে আমাদের 20 মার্কসের এমসিকিউ, ম্যানেজমেন্ট থেকে আমাদের 20 মার্কসের এমসিকিউ। টোটাল 100 নাম্বারের মধ্যে আমাদের এমসিকিউ টেস্ট হবে। সবচেয়ে ভালো কথা হচ্ছে গিয়ে এখানে কোনো রিটেন নাই। যদি নতুন সার্কুলার যদি রিটেন অ্যাড করে তাহলে অন্য বিষয়, বাট এখনো যেহেতু সার্কুলার প্রকাশ করেনি, পূর্বের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে যেহেতু 7 কলেজ ছিল, সেই তথ্য মতে তাদের কোনো কি ছিল না, রিটেন ছিল না, রিটেন টেস্ট নাও হতো না। সো যেহেতু এমসিকিউ টেস্ট নেওয়া হয়, তার মানে এখানে চান্স পাওয়াটা মোটামুটি তুলনামূলকভাবে ইজি। এখন আসো ভাইয়া, আমার এখানে কত করে এমসিকিউতে আমি কত পেলে আমার একটা কমার্স থেকে ভালো সাবজেক্ট আমি গ্রেপ করতে পারবো? সত্য কথা হচ্ছে গিয়ে তুমি যদি 60 থেকে 65 মার্কস যদি এনশিওর করতে পারো, তুমি ঢাকা কলেজ, ইডেন কলেজ, বদরুন্নেসা কলেজ কিংবা অন্যান্য যেই 7টা কলেজ আছে সবগুলা কলেজে তুমি পড়াশোনা করতে পারবা। বাট ডিপেন্ডস, এটা হচ্ছে গিয়ে প্রত্যেকটা ব্যাচের সাথে এক একভাবে এক এক রকম হয়। সো কোনো ব্যাচে দেখবা কোশ্চেন সহজ হয়েছে, কাট মার্কসটা একটু ডিফারেন্ট হচ্ছে, কোনো ব্যাচে কোশ্চেন একটু টাফ হয়েছে, কাট মার্কটা একটু ডিফারেন্ট হচ্ছে, সেটা ডিপেন্ড করে। হ্যাঁ, তবুও একটা স্ট্যান্ডার্ড মার্ক হচ্ছে 60 থেকে 65। সবচেয়ে বড় কথা হচ্ছে, ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আমাদের কমার্সের জন্য প্রায় 2100 প্লাস সিট রয়েছে। হ্যাঁ, ছেলে মেয়ে উভয়ের জন্য। হ্যাঁ, তো এই ক্ষেত্রে হচ্ছে ছেলেদের জন্য ঢাকা কলেজ আছে, মেয়েদের জন্য ইডেন আছে, বদরুন্নেসা আছে। তো সুযোগ সুবিধার প্রেক্ষিতে যদিও মেয়েদের সিট একটু তুলনামূলক বেশি। হ্যাঁ, এখন আসো হচ্ছে কি কত মার্কস পেলে আমার আসলে চান্স হবে। দেখো, আমার অনেকগুলো স্টুডেন্ট ঢাকা এই সেন্ট্রাল ইউনিভার্সিটিতে আছে কিংবা 7 কলেজের মধ্যে আছে। তো তাদের কাছ থেকে আমি জিজ্ঞেস করেছি, তারা আমাকে বলল যে ভাইয়া, আমাদের ব্যাচের অসংখ্য শিক্ষার্থী ভালো তাদের কাঙ্ক্ষিত সাবজেক্ট পায়নি, ভালো মার্কস পেয়েছে কিন্তু কাঙ্ক্ষিত সাবজেক্ট পায়নি। আমি আসলে বিষয়টা প্রথমে বুঝি নাই, পরে জিজ্ঞেস করলাম যে ভাইয়া, আমার এক ফ্রেন্ড হচ্ছে গিয়ে ইংলিশ পড়তে চাইলো ঢাকা কলেজে। ওকে, সো সে ইংলিশে পেয়েছে, তার ওভারঅল মার্কস ছিল হচ্ছে 70, কিন্তু সে ইংলিশে পেয়েছে 8, কিন্তু সে ইংলিশ সাবজেক্ট নিতে পারেনি। এটা কেমন কথা? বলছে হ্যাঁ ভাইয়া, তার মানে হচ্ছে কি একটা নির্দিষ্ট সাবজেক্ট ক্রাইটেরিয়ার মার্ক লাগবে। সেটা কত? মনে রাখবা, নির্দিষ্ট সাবজেক্ট ক্রাইটেরিয়ার মার্ক হচ্ছে ভাইয়া 12। তুমি যেই সাবজেক্ট চুজ করতে চাচ্ছ, তোমার ধরো বাংলা পড়াশোনা করতে ইচ্ছে করতেছে, তুমি বাংলা যদি 12-র উপরে পাও, তুমি যে কোনো ইউনিভার্সিটিতে তোমার যে কলেজগুলোতে আছে সেগুলোতে কি করতে পারবা, ভর্তি হতে পারবা। ধরো তোমার ঢাকা কলেজে বাংলা পড়তে ইচ্ছে করতেছে, তার মানে তোমাকে বাংলাতে অন্তত 15-র উপরে 12-র উপরে পাওয়া লাগবে। প্রত্যেক তোমার ফিনান্স ইংলিশ পড়তে ইচ্ছে করতেছে, 12-র উপরে পাওয়া লাগবে। তোমার অ্যাকাউন্টিং পড়তে ইচ্ছে করতেছে, 12-র উপরে পাওয়া লাগবে। ফিনান্স পড়তে ইচ্ছে করতেছে, 12-র উপরে পাওয়া লাগবে। মার্কেটিং পড়তে ইচ্ছে করতেছে, 12-র উপরে পাওয়া লাগবে। ম্যানেজমেন্ট পড়তে ইচ্ছে করতেছে, মিনিমাম 12-র উপরে পাওয়া লাগবে। ওকে, তো এখানে যদি আমি কাউন্ট করি 5 12 60, তার মানে এটা একটা তোমার স্ট্যান্ডার্ড মার্ক, তোমার একটা স্ট্যান্ডার্ড মার্ক। কিন্তু তুমি যদি তোমার কাঙ্ক্ষিত কলেজ, ধরো ঢাকা কলেজে আমি পড়াশোনা করবোই, যে কোনো ভাবে ঢাকা কলেজে অ্যাকাউন্টিং আমি পড়াশোনা করব, ওই ওভারঅল তোমার যদি চিন্তা ভাবনা থাকে, তাহলে তোমাকে 70 মার্কস এনশিওর করা লাগবে কিংবা 65-এর উপরে রাখা লাগবে। এটা যদি তুমি এনশিওর করতে পারো, কমার্স থেকে তোমার ইনশাল্লাহ চান্স হবে। এখন আসো ভাই, আমার তো আসলে অনেকদিন ধরে পড়াশোনা করা হয়নি, আমি আসলে জিএসটি বা আরইউ কোনো জায়গায় চান্স পাইনি, আমি একটা শেষ সময়ে এসে বিলিভ মি ভাই, আল্লাহর ওয়াস্তে আমাকে একটু উঠান, আমি আমার ফ্যামিলিকে দেখাইতে চাই। সো উঠানোর জন্য হচ্ছে আমাদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির একটা কোর্স আছে। এই কোর্সে ভর্তি হলে তুমি 200টা ক্লাস পাচ্ছ। 200টা ক্লাসের মধ্যে তোমার অ্যাকাউন্টিং, মার্কেটিং, ম্যানেজমেন্ট, ফিনান্স, বাংলা, ইংরেজি সব কিছু ইনশাল্লাহ গুছিয়ে যাবে। যেহেতু এমসিকিউর প্রিপারেশন, সো এমসিকিউর পূর্ণাঙ্গ প্রিপারেশন এখানে দেওয়া আছে।
প্লাস বিগত বছরে ঢাকা বিশ্ববিদ্যালয় যেহেতু আন্ডারে ছিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেহেতু আন্ডারে ওদের নির্দিষ্ট কোশ্চেন প্যাটার্ন ছিল, সেটার জন্য আমরা বিগত বছর প্রশ্ন সমাধান ক্লাস দিয়েছি অ্যাকাউন্টিং এর উপরে, ফিনান্সের উপরে, ম্যানেজমেন্টের উপরে, তারপর হচ্ছে মার্কেটিং এর উপরে। সো ওগুলা দেখলে তোমার জন্য অনেক বেশি হেল্প হবে, কোশ্চেন আন্ডারস্ট্যান্ডিং করতে পারবা। আর তোমার যদি এক্সাম দিতে ইচ্ছে করে ফ্রিতে মডেল টেস্ট দিতে পারবা। তাই সর্বশেষ লাস্ট অপশন এবং বেস্ট অপশনকে বাছাই করার জন্য তোমাকে অবশ্যই ডিসিউতে পরীক্ষা দিতে হবে, এবং এই স্টাইলে যদি তুমি এখন থেকে পড়াশোনা শুরু করো তাহলে তুমি ইনশাআল্লাহ এই মার্কস দিয়ে ডিসিউতে যে কোনো তোমার কাঙ্ক্ষিত ক্যাম্পাসে তুমি অংশগ্রহণ করতে পারবা। তাই কোর্সে ভর্তি হওয়ার জন্য এখনই ভিজিট করো হালকা স্ট্রিম ওয়েবসাইট। আসসালামু আলাইকুম।